যে যেই মেয়েটা আমার সন্তানের স্ত্রী হওয়ার আগেই সে পরপুরুষের সামনে নাচানাচি করছে, ড্যান্স করতেছে, সে কালকে আমার সংসার এসে আমার সংসারটাকেও তো নাচাবে, ড্যান্স করাবে। এর জন্য বাবা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কাছে মনে হয় যুগ উপযোগী সিদ্ধান্ত। আমাদের পক্ষ থেকে তাকে স্যালুট, কারণ তার সন্তানের যিনি ভবিষ্যৎ হবেন সেই ভবিষ্যৎ কেমন হবে সেই পরিকল্পনা তাকে ঠিক করা, তাকে চুজ করা একজন অভিভাবক হিসেবে প্রত্যেক পিতামাতার ইমানি দায়িত্ব। আমাদের চরিত্র হয়েছে কি জানেন, আমরা আজকাল বর্তমান সময়ে এমন করি যে আমরা বিবাহের ক্ষেত্রে নিজে আকামের ওস্তাদ, অর্থাৎ নিজে বিভিন্ন মেয়েদেরকে ইফটিজিং করি এবং বিভিন্ন মেয়েদের সাথে আমার ব্যাপক সম্পর্ক আছে। এই মোমেন্টে আমি একটা কাজ করি, সেটি হলো যখন বৈবাহিক জীবনে আমি আসতে যাই ঠিক তখন কি করি, আমরা একটা ভালো মেয়ে খুঁজি, আল্লাহওয়ালা মেয়ে খুঁজি, দেনদার মেয়ে খুঁজি। অর্থাৎ আমি চারিত্রিকভাবে ইতিমধ্যেই 50টা প্রেম করে এসেছি, এখন আমি দিনদার মেয়ে খুঁজতেছি। আবার এভাবে খুঁজতেছি, বলছে হুজুর একজন আল্লাহওয়ালা দিনদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সুন্দর শ্রেষ্ঠ একটা মেয়ে আপনি আমাদেরকে দেন। তবে চেহারা হইতে হবে ঐশ্বরিয়া রায়ের মতো, চেহারা হইতে হবে ক্যাপ্টেন ক্লাইভের মতো, চেহারা হতে হবে পরিমণির মতো। এরকম বিভিন্নভাবে তারা হেকমত করে আমাদের কাছে পাত্রী চায়। এখন মজার ব্যাপার হলো, একজন পাত্রীর চেহারা দিয়েই কখনো আপনি সংসারকে সুন্দর করতে পারবেন না। বাংলাদেশে যে ব্যাপক হারে তালাক হচ্ছে, এটার একটাই কারণ, মানুষ সুন্দরের দিকে ঝুঁকে পড়েছে, মানুষ অপরাধের দিকে ঝুঁকে পড়েছে। আমরা মানে সন্তানকে বিবাহের ক্ষেত্রে কন্যাকে নির্বাচন করা বা পুরুষকে, ছেলেকে, বরকে নির্বাচন করার ক্ষেত্রে আমরা সঠিকভাবে দিনকে প্রাধান্য দিচ্ছি না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে দিন দেখো, তারপরে তার সামাজিক, ব্যক্তি, পারিবারিক স্ট্যাটাস দেখো। দিনকে বাদ দিয়ে আমরা অন্য কিছু ভাবছি, যার ফলে আমাদের আজকে সমাজে গন্ডগোল লেগে গেছে। যেই বাবা তার কলিজার টুকরা সন্তানকে বিবাহের সমস্ত আয়োজন কমপ্লিট করেছে, অথচ এই বিবাহের আগ মুহূর্তে একদিন আগে একটি ভিডিও তার কাছে পৌঁছেছে, যে ভিডিওতে যেই কন্যা সন্তানকে তার ছেলের সাথে বিবাহ দিবে সেই কন্যা সন্তান একটি অনুষ্ঠানে নাচছে, ডান্স করতেছে। এটা দেখার পর একজন বাবা, সচেতন বাবা, তিনি মানসিকভাবে ব্যথিত হয়েছেন, আশ্চর্য হয়েছেন এবং তিনি মানসিকভাবে এতটা ভেঙে পড়েছেন যে যেই মেয়েটা আমার সন্তানের স্ত্রী হওয়ার আগেই সে পরপুরুষের সাথে সামনে নাচানাচি করছে, ড্যান্স করতেছে, সে কালকে আমার সংসার এসে আমার সংসারটাকেও তো নাচাবে, ড্যান্স করাবে। এর জন্য বাবা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কাছে মনে হয় যুগ উপযোগী সিদ্ধান্ত। এবং কন্যা সন্তানের পিতাও, যদি ছেলে গাঁজা খায়, ইয়াবা খায়, সিগারেট খায়, মদ খায়, এমন ছেলে আছে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিকমতো দিনের পথে তার সাথে দিনের সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তার সম্পর্ক নাই, দাড়ি নাই, মোছ নাই, এমনকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া ভালোবাসাটুকু নাই, কালেমা ঠিক মতো পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, ইংরেজিতে অনর্গল কথা বলে। এই স্ট্যাটাস মাইন্ডে যদি পিতারা না যেতেন, কন্যা সন্তানের বাবা যদি সাবধান হতেন এবং পুরুষ সন্তানের বাবা তিনিও যদি সাবধান হতেন, তাহলে হয়তো বা সব মানুষগুলো, মেয়েরা যদি বলতো স্বামী আপনার সাথে সংসার হবে না, আপনাকে বিবাহ করবো না যদি আপনি ধার্মিক না হন। আচ্ছা, পুরুষ যদি বলতো তোমাকে বিবাহ করবো না যদি তুমি ধার্মিক না হও, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অধিকাংশ পুরুষ এবং নারী অর্থাৎ উভয়েই ধার্মিক হতে বাধ্য হতো। সুতরাং ধামরাইয়ে যে ঘটনাটা ঘটেছে, আমরা আন্তরিকভাবে ওই বাবার প্রতি শ্রদ্ধা জানাই। আর বোনকে বলবো যে আপনি দ্রুত নিজেকে সংশোধন করে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন, ইনশাআল্লাহ আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি তওবা না করেন তাহলে আরও খারাপ দিন হয়তো আপনার দেখা লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপর অটুট থাকার তৌফিক দান করুক, আমিন।